আসসালামু আলাইকুম। আমি জিলান আল জোহা, বর্তমানে অধ্যয়নরত আছি বগুড়া আজিজুল হক কলেজে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে। আজকে আমি একটি গাইডলাইন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য ভিডিওটি বিশেষ করে সাজানো হয়েছে। তোমরা থাম্বনেইল দেখে ইতিমধ্যেই ভিডিওটির বিষয়টি বুঝতে পেরেছো। আজকের ভিডিওর বিষয়ে আমি আরেকবার বলে নিই। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া ভালো কলেজ হতে হলে ভালো মার্কস লাগে। ভালো মার্কস বলতে 1200+ মার্ককে মিন করে। যদিও এখন 1220 প্লাস একটা আদর্শ মার্ক। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো, তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা। কিভাবে 1200+ মার্ক পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আমি মোট 5টি পয়েন্টের কথা বলবো, একে একে পয়েন্টগুলো শোনো। তন্মধ্যে 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি ভিউয়ারের জন্য বলি নাই। 5 নম্বর পয়েন্টটা আমি যে 4টা পয়েন্ট বলবো তার আগে সেই 4টা পয়েন্টের সারমর্ম বলতে পারো। তো ফার্স্ট পয়েন্ট নিয়ে কথা বলি। রেগুলারিটি মেনটেন করতে হবে পড়াশোনায়। তোমরা যারা প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছ তারা অনেকেই বলেছো যে ভাইয়া আমার বায়োলজি পরীক্ষা খারাপ যাচ্ছে, ভাইয়া আমার এই সাবজেক্ট খারাপ যাচ্ছে। তাদের আমি মূল কারণটা বলি, তোমরা প্র্যাকটিস রেগুলারলি করো নাই বিষয়টাতে, বা ওই বিষয়টাতে অত গুরুত্ব দাও নাই যে গুরুত্বটা তোমরা বিষয়ভিত্তিক সাবজেক্টে গুরুত্ব দিয়েছো। যেমন ম্যাথ, ফিজিক্স এগুলোতে যেরকম গুরুত্ব দিয়েছো, যে সাবজেক্টগুলো একটু খারাপ হচ্ছে সেই সাবজেক্টে তুলনামূলক কম গুরুত্ব দিয়েছো। সো প্র্যাকটিসটা রেগুলারলি করতে হবে। এখন বলবে যে ভাই আমি তো মনে করি যে আমি প্র্যাকটিস রেগুলারলি করব, কিন্তু আলটিমেটলি সেটা হয়ে ওঠে না। সেটা কেন হয়ে ওঠে না এটা আমি 5 নম্বর পয়েন্টে এলাবোরেট করব। সো 5 নম্বর পয়েন্টের জন্য অপেক্ষায় থাকো। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো টেস্ট পরীক্ষা। তোমরা যারা প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের আমি যতদূর শুনেছি সবার থেকে, টেস্ট পরীক্ষা প্রিটেস্ট পরীক্ষার 2 মাস পরে হবে। তো মাঝখানে তোমরা 2 মাস সময় পাবে। আর টেস্ট পরীক্ষাকে তোমরা যারা গুরুত্ব দিবে তাদের জন্য 1200+ বা 1220+ বা 1250 মার্ক ইজি হয়ে যাবে। টেস্ট পরীক্ষা তোমরা স্কুলের অফিসিয়াল শেষ পরীক্ষা বলতে পারো। টেস্ট পরীক্ষাকে তোমরা যথেষ্ট গুরুত্ব দিবে, এটা আমার পরামর্শ। তোমরা টেস্ট পরীক্ষাকে এসএসসির আদলে দিবে। এসএসসির আদলে বলতে এসএসসিতে অনেকেই সবার থেকে হেল্প নেওয়ার মন মানসিকতা নিয়ে যায়। আসলে এটা করলে হবে না। টেস্ট পরীক্ষায় নিজের মতো করে দিতে হবে, তোমাকে নিজেকে যাচাই করতে হবে। আগামী যে 2 মাস, সেই 2 মাসে কিছু প্র্যাকটিসের কথা বলবো, এটা পরে। আগে টেস্ট পরীক্ষার গুরুত্বটা নিয়ে আলোকপাত করি। টেস্ট পরীক্ষা তোমরা কারো হেল্প নিয়ে দেবে না, টেস্ট পরীক্ষা নিজের থেকে দিবে। টেস্ট পরীক্ষায় যে মার্কসটা আসবে সেটা দিয়ে তুমি তোমার অবস্থানকে যাচাই করতে পারবে। থার্ডলি হলো সিকিউ। সিকিউটা অনেক বেশি জরুরি, কেননা আমাদের লিখতে হয় অনেক বেশি। বাংলা সাবজেক্ট ছাড়াও বিষয়ভিত্তিক সাবজেক্টেও অনেক লিখতে হয়। সিকিউটাতে কিছু বাঁধানো নিয়ম থাকে। যারা এক্সামিনার আছে তারা পুরো খাতাটা আগে তোমার ওভারভিউ করে। তারা দেখে যে সব সিকিউ ঠিক মতো লেখা আছে নাকি। তারা ওভারভিউ করলেই বুঝতে পারে, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স কম থাকে না। তারা ওভারভিউ করে দেখে যে সব সৃজনশীল একই প্যাটার্নে একই সাইজে পরিষ্কার করে লেখা আছে নাকি। তো সৃজনশীলের কিছু নিয়ম আছে, তোমরা হয়তোবা অনেক ভালো স্টুডেন্ট এই নিয়মগুলো না মানার কারণে পিছিয়ে পড়ে। তো আমি কথা দিচ্ছি, তোমার এই ভিডিওতে থেকে যদি ভালো রেসপন্স পাই আমি সিকিউ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আনবো। ফোর্থলি সেটা হলো এমসিকিউ। এমসিকিউ খুব একটা ক্রুশিয়াল বিষয়। এমসিকিউ এ মার্ক তোলা সবচেয়ে সহজ, আবার না পারলে সবচেয়ে কঠিন। এমসিকিউ এ আমি 30-এর কথা বলি, তোমরা নিজ নিজ মান বন্টন অনুযায়ী সাজাই নিও। 30-এর মধ্যে যদি এমসিকিউ পরীক্ষা হয়, 30-এর মধ্যে 28, 29 এই 2টা মার্ক আদর্শ। যদি 28-এর নিচে আসে তবে তোমার জন্য সেটা ডেঞ্জার জোন হয়ে যাবে 1200+ মার্ক ক্যারি করার ক্ষেত্রে। তুমি দেখো, তোমার প্রায় 12টা সাবজেক্টের মতো পরীক্ষা দিতে হয়। 12টা সাবজেক্টের মার্ক এসএসসিতে অ্যাটেন্ড করতে হয় পরীক্ষাটা। তুমি 3 করে মাইনাস করো, এছাড়াও তোমার সিকিউ আছে। তো তুমি বুঝতেই পারতেছো টোটালি তোমার কত মার্ক মাইনাস যাচ্ছে। আর এ পাশে ইংলিশে আনসার্টেন কিছু ভুল হয়ে যায়, ম্যাথে আনসার্টেন কিছু ভুল হয়ে যায়। তুমি টোটালি হিসাব করে দেখবে যে যদি সিকিউ এমসিকিউ তোমার 5-3, 5-3, 8-8 করে কাটা যায়, টোটালি তোমার 1200-র নিচে মার্ক অটোমেটিকলি চলে আসবে। এবং লাস্ট পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটাকে বলেছি সেটা হলো নিজের সাথে সৎ থাকা। নিজের সাথে সৎ থাকা বলতে ভাইয়া কি, তুমি তুমি হার্ডওয়ার্ক করতেছো, এটা তোমার ফ্যামিলি অবশ্যই জানবে, কিন্তু হার্ডওয়ার্কের ভিতরেও কিছু ডিফারেন্সিয়েট আছে। তুমি পড়ার টেবিলে বসতেছো
5 ঘন্টা করে বসতেছো, বাট বই খুলে পড়তেছো না, বই খুলে নিয়ে বসে আছো। তোমার প্যারেন্টস জানবে যে আমার ছেলে আমার মেয়ে পড়তেছে, হার্ডওয়ার্ক করতেছে, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু পড়তেছো না। তুমি বই নিয়ে 5 ঘন্টা শুধু শো করতেছো যে হ্যাঁ আমি 5 ঘন্টা পড়ার টেবিলে বসেছি, কিন্তু সৃষ্টিকর্তা আর তুমি জানো যে তুমি কি করতেছো। তো এই জায়গাটা থেকে আমি বলতেছি যে নিজের সাথে সৎ থাকো, নিজের সাথে অনেস্ট রেখে নিজের যেগুলো শেষ হয়েছে, নিজের যেগুলো বাদ আছে এগুলা পয়েন্ট আউট করো। লাস্ট যে 2 মাস পাবা টেস্টের আগে, এই 2 মাসে তুমি নিজের সিলেবাসকে 3 ভাগে ভাগ করে ফেলো, প্রত্যেকটা সাবজেক্ট 3 ভাগে। একটা হচ্ছে তুমি সবচেয়ে ভালো পারো, তোমার ওই বিষয়টা একবার দেখলেই হয়ে যায়। সেকেন্ডলি যেটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারো, না করলে পারো না। এবং থার্ডলি হচ্ছে যেটা তুমি একদমই পারো না। এই 3 ভাগে ভাগ করে নাও। এই 3 ভাগে ভাগ করলে তুমি নিজেই নিজের কাছে সময় বের করে নিতে পারবে যে আমাকে কিভাবে পড়তে হবে। আসলে অনেকেই বলে ভাইয়া এসএসসি তে ভালো করার জন্য বা বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য ঠিক কতক্ষণ পড়বো, কত ঘন্টা পড়বো, কত সময় নিয়ে পড়বো, কিভাবে পড়বো, কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়বো। আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়বে এটা যদি তুমি নিজের সাথে সৎ থাকো তাহলেই তুমি বের করতে পারবে, আদারওয়াইজ তুমি বের করতে পারবে না। যারা নিজের স্টাডি নিয়ে সৎ থাকে, নিজের সাথে সৎ থাকে, তারাই আলটিমেটলি বের করতে পারে যে না আমাকে এখন পড়তে হবে, না আমাকে এখন এই সাবজেক্টটাতে মনোযোগ দিতে হবে, এটা নিজের থেকে বের করতে পারবে। সো আমি 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো ওই যে প্রথম পয়েন্টটা আমি বলেছিলাম প্র্যাকটিস রেগুলারলি। এখন অনেকেই বলে যে ভাই আমি চাই প্র্যাকটিস করতে রেগুলারলি, বাট আলটিমেটলি পারি না। তুমি পারবে ভাইয়া, আমি কথা দিচ্ছি তুমি পারবে। নিজের সাথে নিজের সৎ থাকে, নিজেকে ফিল করাও যে আমি এখানে আছি, আমাকে এখানে যেতে হবে, আমি এই স্কুলে আছি, আমি এই কলেজে যাব। সো এটাই বোঝাতে চাচ্ছি আমি নিজের সাথে নিজের সৎ থাকার ক্ষেত্রে। তো আমার আজকের ভিডিওটা এই 5টা পয়েন্ট নিয়ে সাজানো ছিল। আর ভিডিওর মাঝখানে আমি বলেছি যে সিকিউ নিয়ে যদি তোমাদের ভালো রেসপন্স পাই, আমি সিকিউ নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। তোমরা আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভিডিওটি লাইক দিয়ে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।